আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকে প্রশ্ন করে থাকেন যে ফেসবুকে কিভাবে শিডিউল আপলোড করব, কিন্তু শিডিউল আপলোডটা আমাদের আইডিতে আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমরা যদি পেজ থেকে কোনো ভিডিও বা কোনো ফটোস আপলোড করি তাহলে সেক্ষেত্রে এটা সমস্যা হচ্ছে না, শিডিউল অপশনটা পাওয়া যাচ্ছে। কিন্তু ফেসবুকের আইডি যেটা ব্যক্তিগত যে পার্সোনাল যে আইডি, এই পার্সোনাল আইডি থেকে আমরা শিডিউল করে আপলোড করতে পারছি না। এই সমস্যার সমাধান হচ্ছে আপনি কখনোই কম্পিউটার থেকে পারবেন না, মানে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক, এই কম্পিউটার ভার্সন থেকে আপনি পারবেন না। এটার জন্য আপনাকে অবশ্যই যে মোবাইল ভার্সনটা আছে, অফিসিয়াল যে অ্যাপস, এই অ্যাপসটার মাধ্যমে আপনাকে এই শিডিউল আপলোড করতে হবে। সেজন্য আপনার ওই এফবি স্টুডিওর প্রয়োজন নাই। মূল যে অ্যাপসটা, সেই অ্যাপসটা ওপেন হবে। কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট অফিসিয়াল অ্যাপসটা আমরা ওপেন করে নেব, যেমন আমি করছি। এরপরে হচ্ছে হোয়াটস অন ইয়োর মাইন্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা লেখা লিখে দিলাম, দেখি এইটা লিখলাম। এরপর হচ্ছে নিচের এই অপশন থেকে একটা ভিডিও সিলেক্ট করে দেবো। ধরেন আমি এই ভিডিওটা দিচ্ছি, ওকে, ভিডিওটা নেক্সট। হ্যাঁ, আমি এইখান থেকে তার আগে ফাইনালি আপলোডে দেওয়ার আগে হয়তো এখানে কিছু ট্যাগ দিতে পারেন আপনি যদি চান। ধরেন হ্যাশট্যাগ দিলেন, কি দেওয়া যায়, দিলাম একটা ভাইরাল। হ্যাঁ, এইভাবে কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন। আমি টোটাল ভিডিওতে কিছু ট্যাগ দিয়ে দিলাম। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব উপরের থেকে, যে নেক্সট। হ্যাঁ, এখন এইখানে হচ্ছে আমাদের মূল কাজ। দেখেন, হু ক্যান সি ইয়োর পোস্ট, এটা পাবলিক দিতে পারেন, আপনি অনলিমি দিতে পারেন, যেটা ইচ্ছা আপনার ফ্রেন্ড দিতে পারেন, সমস্যা নাই। আপনি পাবলিকই রাখেন। এখানে আপনি অনলিমি দেন বা পাবলিক দেন, কোনো আসে যায় না সেক্ষেত্রে। কারণ আমরা যেহেতু শিডিউল পোস্ট করব, সেই জন্য এই যে শিডিউলিং অপশনে যেতে হবে আমাদের। এইখান থেকে এই যে শিডিউল ফর লেটার, এই শিডিউল থেকে এইবার হচ্ছে আপনাকে শিডিউল করতে হবে। আপনি যদি টুডে আজকে দিতে চান, টুমোরো আগামীকাল দিতে চান, তারপরের দিন দিতে চান, সমস্যা নাই। আমি আজকেই দেবো। ধরেন এই টুডে, এই অপশনটাতে ক্লিক করলাম। ধরেন আজকে 5 তারিখ, আমি 5 তারিখে দিচ্ছি। এখন আমি যদি ধরেন আপনি সকালে দিতে চান, সকাল 6টায় বা 8টায়, যে কোনো সময় ধরেন। আবার আমি তো যদি রাতে দিতে চান তাহলে পিএম সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখেন এএম পিএম এর একটা অপশন আছে, জাস্ট আমি দেখানোর জন্য এটা করতেছি। আপনার যখন 8টা সিলেক্ট করেছেন, দেখেন এরপর কিন্তু আপনার মিনিট শো হচ্ছে, মানে 8টা কত মিনিটে আমি রাখলাম যেখানে আছে। আপনি যদি 5-এ দেন, 10-এ দেন, 15-তে দেন, 55-তে দেন, সেটা আপনার ইচ্ছা। কারণ আমি আজকে সরাসরি আমি 8টাই রাখলাম, দিয়ে রেখে ওকে করে দেবো। দেখেন কীভাবে আসছে। যে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা জানি না, আমি আবার দেখাচ্ছি প্রয়োজনে। ধরেন আজকে 5 তারিখে আমি যাব, ওকে দেবো। দেওয়ার পরে আমি ধরেন আপনার সুবিধা মতো, আবার একটু ব্যাকে যাই। 5 তারিখে দিলাম, ধরেন আমি 8টায় দিলাম। 8টায় দেওয়ার পরে মিনিটে দিলাম 0 মিনিট, ওকে, বিষয়টা শেষ। এইবার কি করবো, আমরা ব্যাকে চলে আসবো। এইখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসলে দেখেন উপরে কিন্তু আপনার এখানে পাবলিক করা আছে। এই পাবলিক করা এটা কোনো কাজ করবে না, কারণ আপনার যেহেতু শিডিউল করে দিয়েছেন, আপনার এই শিডিউল অনুযায়ী এখন পোস্ট হবে। এখন আপনার কাজ হচ্ছে সর্বশেষ এই যে পোস্ট যে অপশনটা আছে উপরে, পোস্ট বাটন, এই পোস্ট বাটনে ক্লিক করলে সে আপলোড নিতে থাকবে। জাস্ট কিছুটা সময় ওয়েট করতে হবে। এর ভিতরে এটা কোনো অপশন না, এটা কেটে দেই। দেখবো যে আমরা মূল প্রোফাইলে চলে যাই। কিছু সময়ের ভিতরে আপলোডিং শেষ হবে আশা করা যায়। এখন কিন্তু এখানে শো হবে না। দেখেন আমার একটা জিনিস দেখানোর জন্য জাস্ট ভিডিওটা করতেছি, কিন্তু ওই ভিডিওটা কিন্তু এখনো শো হয় নাই। একটু ওয়েট করি, আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। একটু মিউট করে যাই, কারণ যখন আপলোড হবে, আপলোড হওয়ার পরে কী অবস্থা দেখা যায় সেটা আমি দেখবো। আমাদের যখন নোটিফিকেশন আসবে আমাদের ইনবক্সে, জাস্ট ইনবক্সে নোটিফিকেশন আসার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়, ইন্টারফেসটা কেমন হয় সেটা দেখার জন্য একটু মিউট করে গেলাম এখন। হ্যাঁ, একটু মিউটের পরে আবার ব্যাক করলাম। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যখন শিডিউল আপলোড দিছি, দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ড এর আগে হয়তো ওটা কিন্তু টোটালি হাইড আছে, শো হয় না। কিন্তু আমার একটু আগে একটা মেসেজ আসছিল, এই নিচে অপশনটা, এইখানে একটা মেসেজ আসছিল যে ইয়োর শিডিউল পোস্ট ইজ ইউ ক্যান ম্যানেজ। জাস্ট এই অপশনটা আমি তখন রেকর্ডিং করতে পারি নাই, খুব অল্প সময়ের জন্য ছিল, বুঝে উঠতে পারি না, যার কারণে দেখাতে পারলাম না। আপনাদেরও ঠিক তেমনই আসবে, এইখানে আসবে এটা 100%, কারণ সবারই আসে। আমি এর আগেও যখন আপলোড করেছি তখন ওই একই পোস্ট আসছিল।
আশা করি বুঝতে পেরেছেন। শিডিউল যেহেতু পোস্ট হয়ে গিয়েছে, আমাদের এইখানে আমাদের প্রোফাইলে কিন্তু শো করছে না, সে কোথাও শো করবে না। যখন নিজের টাইম হবে ওর ঠিক সেই টাইমেই কিন্তু আপলোড হবে, নিজের টাইম মেনটেন করেই আপলোড হবে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে না। এখন আমি যদি ভিডিও অপশনে যাই, ভিডিও অপশনও সম্ভবত থাকবে না, হ্যাঁ ভিডিও অপশনেও নেই। অথচ কিন্তু আমাদের সেটা আপলোড কমপ্লিট হয়েছে। আপলোড যেহেতু কমপ্লিট হয়েছে, তাহলে এই ভিডিওটা কোথায় আছে এটা তো অনেকেরই জানতে হতে পারে, কারণ ভিডিও ফাইনালি আপলোড হওয়ার আগে একটু রিভিউ প্রয়োজন হতে পারে অনেকের। এই জন্য এই ভিডিওটা কোথায় যে জমা আছে, যদি সেটা আমাকে জানতে হয়, তাহলে আমাদেরকে চলে যেতে হবে এই যে 3 ডট, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে দেখবেন যে ম্যানেজ পোস্ট, ম্যানেজ যে পোস্ট, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এইখানে দেখেন আমাদের এই অপশনগুলো কিন্তু চলে আসছে। কখনো ধন কমে না। ঠিক আছে, এইখানে সমস্ত যত পোস্টগুলো আছে, শিডিউল পোস্টগুলো থেকে শুরু করে সমস্ত পোস্টগুলো এখানে দেখা যাবে। আপনার সমস্ত শিডিউল পোস্ট আপনি এখানে দেখতে পাবেন। নম্রতায় কখনো মর্যাদা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রয়োজন হয় তো ওইখান থেকে আপনারা এডিট করে আবার অথবা ডিলিট করে নতুন করে আপলোড করার সিস্টেম ওইখান থেকেই করতে পারবেন। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে একটা মেসেজ করে জানাবেন, কমেন্টস করে জানাবেন, সরি মেসেজ নয়, কমেন্টস করে জানাবেন। আমি ইনশাল্লাহ কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার মূল্যবান মতামতটি কমেন্টসে লিখে দেবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।